ডিয়ার ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি টিএম ম্যাথ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সম্মুখে হাজির হলাম আরো নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের আজকের টপিকস হচ্ছে শতকরা পার্ট 2। আমরা শতকরা গত ভিডিওতে কিছু অঙ্ক দেখিয়েছি। আজকে শতকরার অন্য কয়েকটা নিয়ম আজকের ভিডিওতে দেখাবো। প্রশ্ন 1 আছে, যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 40% 60 হয় তবে কতটি 60 নয়? এটা 25তম বিশেষ পরীক্ষা আসছে। প্রশ্নটা আমি আরেকবার পড়ি। বলছে যে যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 40% 60 হয়, যে ওখানে 40% 60 আর 60% হচ্ছে অন্য 60 ছাড়া অন্য কিছু হতে পারে, তবে সেই কতটি 60 নয় সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা 15টার মধ্যে 40%, আমরা যদি এবার সমাধানে চলে আসি যে 15টা পোশাকের মধ্যে 40% 60, তার মানে 15 40% কত সেটা আমরা বের করব। 15 40%, তার মানে আমরা বের করতে পারি কত? এখানে শূন্য শূন্য কাটা দিলাম আমরা, আর হচ্ছে এখানে 2 দিয়ে যদি আমরা কাটি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, আর এখানে 5 15 এর ভিতর 3 বার, তার মানে 3 দুগুণে 6টি। তাহলে যদি বলি আমরা 60 হচ্ছে 40% 60, তার মানে 6টি হচ্ছে কি 60। তাহলে 60 নয় কয়টি? এটা সহজে বুঝতে পারবো। তাহলে 15 থেকে 6 বাদ দেব, 15 বিয়োগ 6 9টি। তাহলে 60 নয় কয়টি? 9টি। তাহলে উত্তর খ। 2 নম্বর প্রশ্নে বলছে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? এখানে এটা আসছে 24তম বিশেষ পরীক্ষায় যে 60 জন ছাত্র, তার ভিতর 42 জন ফেল করছে, তাহলে পাশের হারটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা আগে ফেলের হার যদি বের করতে পারি তাহলে পাশের হারটা অটোমেটিক বের করতে পারবো। তাহলে আমরা এটা দুই ভাবে একটা ঐকিক নিয়মে যদি করি যে 60 জনের ভিতর ফেল করে 42 জন, তাহলে অতএব একজনের ভিতর কতজন ফেল করে? 42/60 জন। অতএব শতকরা যেহেতু বার করতে বলছে, 100 জনের পার্সেন্টেজ বের করতে বলছে, তাহলে 100 জনের ভিতর ফেল করে কত? 42 গুণ 100 ডিভাইডেড বাই 60। তাহলে আমরা এক শূন্য শূন্য কাটলাম, আর 6 দিয়ে 6 7 42, তারপর 7 10 70। তাহলে আমরা বলতে পারি 70% ফেল। 70% কি ফেল। তাহলে আমরা সহজেই বলতে পারি যে 70% যদি ফেল হয় তাহলে পাশের হার হচ্ছে 30%। পাশের হার কত? 30%। 3 নম্বর প্রশ্ন একটু বড়। কোন পরীক্ষায় একজন ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম 20টির মধ্যে 15টি প্রশ্নের সঠিক উত্তর দেয়, বাকি প্রশ্নগুলো থেকে 3/1 বা 3/1 অংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি 50% প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তবে ওই পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত? এটা আসছে হচ্ছে 13তম বিসিএস পরীক্ষায়। এটা প্রশ্নটা আরেকবার একটু পড়বো যে টোটাল প্রশ্ন হচ্ছে টোটাল n সংখ্যক প্রশ্ন আমাদের বুঝতে হবে। টোটাল হচ্ছে n সংখ্যক প্রশ্ন। এবার সেখান থেকে প্রথম 20টার ভিতর সে 15টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেয়। এরপর যে বাকি যে প্রশ্নগুলো থাকে সেখান থেকে 3/1 প্রশ্নের সঠিক উত্তর দেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম 20টার ভিতর 15টা দেয়, প্রথম 20টার ভিতর 15টা সঠিক উত্তর দেয়, আর বাকি যে প্রশ্নগুলো থাকে সেখান থেকে 3/1 অংশ বা 3/1 অংশের সঠিক উত্তর দেয়। এইভাবে সে তার টোটাল সঠিক উত্তর হয় হচ্ছে 50% প্রশ্নের সঠিক উত্তর দেয়। সে 50% প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে। তাহলে আমাদের প্রশ্নের সংখ্যা বা n এর মানটা হচ্ছে বের করতে হবে। তাহলে আমাদের n যদি আসে, যদি 20টা প্রশ্ন প্রথম 20টা দিয়ে দেয়, যেহেতু বলছে প্রথম 20টির মধ্যে 15টা সঠিক উত্তর দেয়, তার মানে প্রথম 20টা যদি চলে যায়, n থেকে 20 গেলে তাহলে বাদ থাকে প্রশ্ন, বাকি থাকে n-20 প্রশ্ন বাকি থাকে। প্রশ্ন বাকি থাকে হচ্ছে n-20, বা n থেকে 20টা বাদ দিলাম n-20। এবার এই যে n-20টা বাকি থাকে, এর আবার 3/1 প্রশ্নের সঠিক উত্তর দেয়, তাহলে n-20 এর 3/1 মানে 1/3 এরকম বলতে পারি। তাহলে এই কয়টি প্রশ্নের সঠিক উত্তর দেয়? এতটি প্রশ্নের সঠিক উত্তর দেয়, প্রশ্নের সঠিক উত্তর দেয়। তাহলে আগে যে 20টা থেকে 15টা দিছে, আর হচ্ছে এই যে n-20 ইন্টু 3/1, এই n-20 এর 3/1 প্রশ্নের সঠিক উত্তর দিছে। তাহলে এই দুটো প্রশ্নের সঠিক উত্তর সমান সমান হচ্ছে সে টোটাল 50% সঠিক উত্তর দেয়। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে আগে হচ্ছে 20টার ভিতর 15টা সঠিক উত্তর দিয়েছে, প্লাস এই n-20 এর আবার 3/1 প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। এই দুটো সঠিক উত্তর মিলে হয়েছে তার হচ্ছে 50%, মানে n এর টোটাল প্রশ্নের 50% সে সঠিক উত্তর দিয়েছে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে 3 লসাগু,
তাহলে 3 15 45 প্লাস এখানে n মাইনাস 20 ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে কাটাকাটি দিলে হচ্ছে 2, তার মানে n বাই 2। তাহলে এখানে আমাদের উপরে থাকতেছে হচ্ছে 45, এখানে n প্লাস 25, 45 থেকে 20 গেলে হচ্ছে 25 থাকে, এখানে 3 ইজ ইকুয়াল টু n বাই 2। এবার যদি আমরা আর গুণ করি, এই সোজা যদি গুণ করি তাহলে 3n ইজ ইকুয়াল টু 2n প্লাস 25 দুগুণী 50। তাহলে এবার n গুলো এক জায়গায় আনলাম, 3n মাইনাস 2n ইজ ইকুয়াল টু 50, অতএব n ইজ ইকুয়াল টু 50। তাহলে আমরা বলতে পারি টোটাল প্রশ্ন ছিল কতটি? 50টি। টোটাল প্রশ্ন হচ্ছে 50টি। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং অনেকগুলো প্রশ্ন চাকরি পরীক্ষায় এই অঙ্কটা এসে আসছে। আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। আমি এই শতকরা নিয়ে আরো কয়েকটি ভিডিও করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।